প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সারাদিন পর সবে একটু রোদের ছোঁয়ায় চলে আসলাম। আজকে সারাটা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত একদম কুয়াশার চাদরে মোড়ানো ছিল। মাঝে মধ্যে একটু প্রকৃতির মধ্যেও হারাতে হয়। তো প্রিয় বন্ধুরা, মাঝে মধ্যে আপনারাও প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন, তাহলে কি হবে? মনের প্রশান্তি মিলে যাবে। তো বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই মেথি চেনেন, যেগুলো আমাদের মা বোনেরা তরকারিতে রান্না করার সময় ব্যবহার করে। তো মেথিতে কি থাকে বলুন তো? মেথিতে থাকে সুলেবল ফাইবার, উচ্চ ফাইবার, এবং থাকে 4 হাইড্রোক্সি নামক অ্যামাইনো অ্যাসিড এবং প্রাকৃতিক মিউসিলেস, এবং সাথে থাকে স্যাপোনিন নামক একটি উপাদান। এগুলো মেথিতে থাকা উপাদানগুলো আমাদের শরীরে কি করে আপনারা জানেন? আসলে জানেন না। আপনারা যদি 1 চা চামচ মেথি 1 গ্লাস পানিতে রাত্রিরে ভিজিয়ে রেখে সকালবেলা সেটি খালি পেটে সেবন করেন, তাহলে আপনার সাথে যা ঘটবে আসলে আপনি ভাবতেই পারবেন না। তো কি হবে দেখেন, আপনি যদি মেথিটি এই নিয়মে খান, বিজ্ঞান পরীক্ষিত যে এই নিয়মে যদি কেউ 7 থেকে 12 সপ্তাহ কেউ যদি এটা সেবন করে, তাহলে তার শরীরে থাকা যে ডায়াবেটিস, কোনো ডায়াবেটিসের পেশেন্ট যদি থাকে, যে টাইপ 2 ডায়াবেটিস আছে, তাদের ফাস্টিং ব্লাড সুগার সেটি কিন্তু কমিয়ে ফেলবে। এবং কি করে এটা? হাই কোলেস্টেরল, এবং যাদের কোলেস্টেরলের সমস্যা আছে, খারাপ কোলেস্টেরল এলডিএল যেটা, সেই এলডিএল কমাতেও কিন্তু সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখে। কেন রাখে? এই যে মেথি, মেথি কি করে? মেথি হচ্ছে আপনার খাবার, যে খাবার পরে যে আমাদের পেট ভরা ভরা লাগে, এরকম একটা অনুভূতি দেয়। সেই অনুভূতির কারণে কিন্তু আমাদের যাদের বেশি খাওয়ার অভ্যাস আছে সেটি কমে যায়, যার ফলে ওজন কিন্তু নিয়ন্ত্রণে রাখে। ভিজানো পানি খেলে ডায়াবেটিসটা কমে যাবে, কোলেস্টেরল কমে যাবে, কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যাবে, গ্যাস কমে যাবে, এবং সাথে আপনার রক্তর যে শর্করাটা আছে সেটা কমিয়ে ফেলবে। এছাড়াও কিন্তু হরমোনাল কিছু সমস্যা যদি শরীরে থাকে, সেগুলোও কিন্তু ঠিক করতে সাহায্য করে। তো বন্ধুরা, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমাদের কিছু স্তন্যদানকারী মা আছেন যাদের বাচ্চা হওয়ার পর বুকের দুধ কম হয়। অনেক সময় ডাক্তাররা ডম্পেরিডন খেতে বলে 2টা করে। তার ফলে যে বুকের দুধ বৃদ্ধি পায়। তো মেথি ভিজানো পানি খেলেও কিন্তু আমাদের স্তন্যদানকারী মায়েদের বুকের দুধ বেড়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং সে গর্ভবতী মাদের জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে এই মেথি ভিজানো পানিটি খেতে হবে। কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যেমন তো অনেক ডায়াবেটিসের পেশেন্ট আছেন যাদের ডায়াবেটিসের ওষুধ চলে, সেক্ষেত্রে কিন্তু মেথি কি করবে? মেথি ডায়াবেটিসের ওষুধ চলাকালীন যদি কেউ মেথি ভিজানো পানি খায়, তাহলে কিন্তু অনেক বেশি রক্তের শর্করা পরিমাণটি কমিয়ে দিবে। তো এদিকে খেয়াল রাখতে হবে, অবশ্যই একজন ডায়াবেটোলজিস্টের পরামর্শ নিয়ে মেথি ভিজানো পানিটি খেতে হবে। তবে এটি যারা অতিরিক্ত পরিমাণে সেবন করে তাদের ক্ষেত্রে, এবং অতিরিক্ত পরিমাণে যদি মেথি ভিজানো পানি সেবন করে, তাহলে আরেকটি সমস্যা হতে পারে, সেটা হচ্ছে সবসময় পেট ফুলে থাকা বা পেট ফাঁপা এবং অতিরিক্ত গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। আসলে আজকে এই প্রকৃতির মধ্যে একটু ঘোরাঘুরির সময় আপনাদের সঙ্গে এই আলোচনা করা এবং এই ভিডিওটি শেয়ার করা। যাক, ভালো থাকবেন সবাই। তবে পরিশেষে একটি কথা বন্ধুরা, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অবশ্যই নামাজ হচ্ছে সমস্ত রোগ থেকে মুক্তির একটা রাস্তা। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 বার আপনাকে নামাজের ওযু করতে হবে। সেক্ষেত্রে আপনার হাতে, মুখে, নাকে, চোখে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো জীবাণু থাকবে না। সুতরাং আপনারা সেভাবেও কিন্তু সুস্থ থাকতে পারবেন। অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন সবাই। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া রাখি। আমাদের প্রবাসী ভাইরা যেন খুব ভালোভাবে থাকতে পারে, কোনো টেনশন করা যাবে না, তারা যেন চিন্তামুক্ত থাকতে পারে, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দিতে পারেন, এবং সঙ্গেই থাকবেন নিত্য নতুন টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।